behind the scene of New Year's party preparations. এখানে আছে আদা রসুন পেস্ট, ফিশ এখানে ম্যারিনেশনের জন্যে, এই আপাতত র ম্যাটেরিয়ালস। হাই ফ্রেন্ডস, চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। এখন নিউ ইয়ার্সের পার্টির জন্য আমরা এখন প্রিপারেশন করছি। শেফ ভেরি বিজি ইন অ্যাকশন। এখানে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব, বিকেলে একটা প্রিপারেশন বানাবো তার জন্যে। তেল গরম করে নিচ্ছি। এখানে মাছটা ম্যারিনেট করে রাখা আছে উইথ এগ, ময়দা, ব্ল্যাক পেপার, সল্ট দিয়ে। এবার এক এক করে তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ফ্রাই করছি, একটু করে নিই, তারপরে দেখাচ্ছি ফাইনাল লুকটা। মাছগুলো একে একে ফ্রাই করে নিচ্ছি এখানে কড়াইতে। তারপরে হাফ রেডি করবো, হাফ স্ন্যাক্সের জন্য রেডি করবো। প্রায় ফ্রাই হয়েই এসছে, গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছে। তোমরা স্মেল করতে পারতে, দারুণ স্মেল বেরোচ্ছে ফিশ ফ্রাইগুলো থেকে। ফাইনাল ডিশটাও দেখাবো। এক লট মাছ ভাজা হয়ে গেছে, এটা দিয়ে একটা প্রিপারেশন হবে। সেকেন্ড লট চলছে, এটা দিয়ে সেকেন্ড প্রিপারেশনটা করবো। ইভিনিংয়ের প্রিপারেশনের জন্য সেকেন্ড লট মাছও ফ্রাই হয়ে গেছে। কিন্তু এর সাথে প্যারালালি চলছে কিন্তু লাঞ্চের প্রিপারেশন। এখানে আমি ভাত ভিজিয়ে রেখেছি, ডাল তরকারি নামাবো। মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে এবার ভালো করে। এবার ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। শিম পোস্ত, আচ্ছা। দেখো ফ্রেন্ডস, ফিশ মশলার গ্রেভি কিন্তু রেডি প্রায়। এইদিকে আমি রেডি করছি শিম পোস্ত। Too many cooks in the kitchen, not spoiling the broth. গ্রেভি রেডি, এখানে শিম পোস্তর বেস রেডি। শিমগুলো অ্যাড করে দেবো। এদিকে কিন্তু শিম পোস্ততে আমরা ভালো করে মিক্স করছি। এখানে মাছগুলো ফ্রাই করা ফিশগুলো গ্রেভিতে অ্যাড করে রেখেছে। বলে দিই, আমরা কিন্তু ভেটকি মাছ এরকম সাইজে কাটিয়ে এনেছি যাতে কারি কাম স্ন্যাক্স হয়ে যায়। ভেটকি মাছ বাজারে বললে এরকম করে কেটে দেয় ছোটো ছোটো করে। আজকে লাঞ্চ রাইস, শিম পোস্ত, এখানে হচ্ছে পালং শাক, এখানে মশালা ভেটকি মাছের মশালা কারি, আর ফাইনালি চাটনি।